সকালে বাসি কাজকর্ম সব তো এটা এখন ভাবি সেই অভ্যাস। শুভ মহালয়া বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তো মহালয়া, নিরামিষ রান্নাবান্না করছি। সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এখন রান্নাবান্না করে স্নান করব। স্নানটা সকালেই করতাম, কিন্তু একটু কাজ আছে, সেই কাজগুলো সেরে স্নানটা করতে হবে। তো সেই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, রান্না করে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর আজকে যেহেতু মহালয়া, তার সাথে অমাবস্যা, রান্না হচ্ছে নিরামিষ। তো কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। আজকে রান্না হচ্ছে, দেখো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, এখনও ফোড়ন দেওয়া হয়নি। ডাটা দিয়ে ডাল, মুগ ডাল, আর এই যে বেগুন কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তো এটা এখন ভেজে নেবো আগে, তারপর তরকারি করব। আর তরকারি করবো, এই দেখো আলু কেটে রেখেছি, আর এখানে যে পেঁপে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর এই ডাল। আজকের এই মেনু, আর কিছু করব না, আবার রাতের রান্না রাতে হবে। তো চলো রান্নাটা এখন আপাতত করে নিই। তো আজ যেহেতু মহালয়া, তো সেই জন্য নিরামিষ রান্না করব। ওদিকে মাও ফোনে বলছিল যে কালকের দিন নিরামিষ খাস, কাল ফোন করেছিল মা, তো বলছিল নিরামিষ খাস, মহালয়া নিরামিষ খাওয়া উচিত। আর এদিকে ভাইও বললো যে বৌদি নিরামিষ রান্না করে, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না করছি। তো বন্ধুরা দেখো, হয়ে গেল আমার রান্না। এই যে ডালটা এখনই ফোড়ন দিয়ে নামালাম, আর করেছি এই যে বেগুন ভাজা, তোমাদের তো বললামই আগে। আর এই দেখো পেঁপের তরকারি, আর এই যে হাঁড়িতে আছে ভাত, আর এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছি। আর আজকে দেখো, কালকে রাতে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি কতটা রয়ে গেছে। তো সেই হাঁড়িটা ধরেই রেখে দিয়েছিলাম, ওটাই এখন একটু গরম করে নিচ্ছি, দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে। তো এই আজকে রান্নাবান্না। আর হ্যাঁ, এই খিচুড়িটা কিন্তু কালকের নিরামিষই ছিল, কাল যেহেতু শনিবার ছিল, তো সেই জন্য নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম, তাই আজকে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখো, এই যে খেতে বসে পড়লাম দুজনে মিলে। আর তোমাদের যে খিচুড়িটা দেখালাম আমি গরম করছিলাম, তো হাঁড়ির থেকে বেড়ে নিলাম, দেখলাম যে যতটা খিচুড়ি আছে আমাদের দুজনের ভালো মতন হয়ে গেল। আর যে ভাত ডাল তরকারি রান্না করলাম, সেখান থেকে ভাই আর ছেলে খাবে, বাকিটা আবার রাতে হয়ে যাবে। সেই দুপুরের পর তোমাদের সঙ্গে আর আজ কথা বলা হয়নি। সন্ধেবেলায় চা খেয়ে তারপরে ঘরে কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। শোকেসের যে আলমারিটা আছে, সেখানে যে যে জামা কাপড়গুলো থাকে বেশিরভাগই আমার। আমি ওই বার করি পরি এরকম করতে করতে বেশ কিছুদিন ধরে গোছাবো গোছাবো মনে করছিলাম, হচ্ছিলই না। তো আজ ভাবলাম যেভাবেই হোক অন্তত ওইটুকু গুছিয়ে নিই, কেননা ঘরের এখনও অনেক কাজ বাকি আছে। একটু একটু করে না করে নিলে তাহলে দেখো আর এক সপ্তাহ নেই পুজোর। পুজোর মধ্যে কেমন লাগবে না বলো তো? সেই জন্য ঘরের একটু কাজ অন্তত কমিয়ে রাখলাম। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম রান্নাঘরে সেরে তারপরে এই যে খেয়ে দিয়ে এসে বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এই যে আমি খেয়ে নিলাম, এই খাওয়াটা জানো তো, আমি কোনো দিন তোমাদের দাদাভাইয়ের মানে বাড়িতে আসার আগে রাত্রেবেলায় কোনো দিন আমি আগে আগে খেতাম না। মানে আমাদের বিয়ে হয়েছে 22 বছর হয়ে গেল। তো এত বছরে মানে এই প্রথমবার এই যে আমার শরীরটা অসুস্থ হওয়াতে আমি এই যে আগে আগে খাওয়া ধরলাম। না হলে যখন আমার বিয়ে হয়েছে তখন তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো না, আমি থাকতাম এখানে শ্বশুর বাড়িতে, আর ও থাকতো বোম্বে। তো ওইখানে যখন ও থাকতো, এইখানে তো একাই থাকতাম, তো এখানে তখন শ্বশুর বাড়িতে মানে আমাদের শ্বশুর বাড়িতে আর কি যাদের সঙ্গে আমি থাকতাম, ওই সময়টা রাত্রে 9টার সময় আমরা মেয়েরা আর কি, বাড়ির মেয়েরা সবাই খেয়ে নিতাম, নিয়ে তারপরে শুয়ে পড়তাম। তো সেই সময় একটা অভ্যাস ছিল, রাত্রেবেলায় সবার সঙ্গে খাওয়া দাওয়া করতাম। আর যখন তোমাদের দাদাভাই বাড়িতে আসতো, যে কয়দিনের জন্য আসতো, সেই কয়দিন আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেতাম। ও ওখানে থাকতো, ওর অভ্যাস অনেক রাতে খাওয়া, সেই অভ্যাসটাই এখনও পর্যন্ত চলে আসছে। তো যে কয়দিন থাকতো ওই কয়দিন অত রাতে খেতো, ওর সঙ্গে অত রাতেই আমি খেতাম, তবু আগে আগে খেতাম না। তারপর তো যাই হোক, ওখান থেকে চলে আসলো, চলে গেলাম দুর্গাপুরে। দুর্গাপুরে যখন থাকতাম, ওখানে গিয়েও সেই ফাস্ট ফুডের ব্যবসা। রাত্রেবেলায় বাড়িতে আসতে অনেক রাত হতো, আর বাড়িতে এসে যখন আমরা খাওয়া দাওয়া করতাম প্রত্যেক দিনই প্রায় 12টাই বেজে যেত। তারপর আবার ওখান থেকে এই যে এখানে আসা, সেই একই অভ্যাসটা রয়ে গেছে। কিন্তু এইবার এত শরীর অসুস্থ হলো, মানে কি বলবো। তোমাদের দাদাভাই এতগুলো বছর আমাকে অনেক চেষ্টা করেছে যে তুমি বসে থাকো কেন, আগে আগে খেয়ে নিতে পারো না, কিন্তু আমার মন চাইতো না জানো তো। কিন্তু এবার শরীরের পাল্লাই পড়ে সে কাজটাও আমি করে ফেলছি।
তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম এই নিয়ে, খাওয়া নিয়ে। তো আমি খেয়ে নিলাম, খেয়ে যে বসে আছি। আর সকালবেলাও একটু তাড়া আছে জানো তো, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না বান্না করে আমায় আবার বেরোতে হবে। আমি আর ছেলে যাব, আর আমরা কালকে যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, সেইটুকুনি রেখে দিই, ওইটুকু আর এখন তোমাদের বলবো না। বাপের বাড়িতে যাই, তখন তোমাদের সব জানাবো, তোমরা তো সব দেখতেই পাবে। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। ছোট্ট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।